হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই এখন ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনেক ছেলে মেয়ের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি আবারও আমাদের নতুন স্বাধীন বাংলাদেশ। যাই হোক, এক সরকার যাবে আর এক সরকার আসবে। কাজ না করলে কোনো সরকারই আমাদেরকে খাবার দিবে না। আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী কাজ করব। তারপরও স্বাধীন বলে একটা কথা আছে, কিন্তু বাংলাদেশে কোনো স্বাধীনতা ছিল না। যাই হোক, অনেক দিন পরে বিকেলে নাস্তা বানাবো। আজকে আমি বানাবো গরুর চাপ আর সাথে থাকবে পরোটা। গরুর মাংসটা আমি পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে। এখানে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতন লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ হবে সরিষার তেল, 1 চামচ সয়া সস, 2 চামচ দিয়েছি চাপের মশলাটা। এবার আমি ভালো করে হাতে মেখে নেব। এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব ধাপে ধাপে। আপনাদের সুবিধার জন্য রেসিপিটি খুব সহজ করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনাদের ভালো লাগলে বাসায় আপনারা তৈরি যেন করতে পারেন। দিয়ে দেব 1 ফালি লেবুর রস। আবারও আমি হাতে মেখে নেব। এই গরুর চাপ ছোট বড় সবারই একটা পছন্দ করার খাবার। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটা আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টা। আজকে আমি আটা দিয়ে পরোটা বানাবো। চুলায় দিয়ে দিলাম গ্রিল প্যান। 1 চামচ সরিষার তেল দিয়ে আমি ব্রাশ করে নিব প্যানটা। চাপটা আমার ভাজতে বেশিক্ষণ লাগবে না, 15 থেকে 20 মিনিট লাগবে। আমি হাই হিটে 5 মিনিট জাল করব, যাতে গ্রিল প্যানটা গরম হয়ে যায়। তারপরে চুলার আগুনটা আমি মিডিয়াম করে দেব। দেখেন মাংসে কত পানি উঠে গেছে। আমি এখনও কিন্তু হাই হিটে 5 মিনিট জাল করে নেব। মাংসের পানিটা শুকিয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। সাইডে যে তেল মশলা আছে সেটা আমি ব্রাশ করে দেব মাংসের ওপরে। রেসিপিটা চাইলে আপনি বাসায় একবার ট্রাই করতে পারেন, পরিবারের সবাই মিলে খেতে পারবেন। আসলেই এই গরুর চাপটা অনেক মজা। এভাবে গরুর চাপ আপনি বাসায় যদি তৈরি করেন তাহলে হোটেল স্টাইলকেও হার মানাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গরুর মাংসের চাপটা আমার হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, কত লোভনীয়, একবারে মমের মতো নরম হয়ে গেছে, দেখতেই লোভনীয় লাগছে। আসলে দুঃখের বিষয় আপনাদেরকে খাওয়াতে পারছি না। এখন আমি পরোটা ভেজে নিচ্ছি। আসলে আটা দিয়ে আমি পরোটার ডো তৈরি করেছি, আপনাদেরকে দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে। দেখেন আটা দিয়ে অনেক সুন্দর করে পরোটা হয়। আমি 3 কাপ আটা নিয়েছি, স্বাদ মতন লবণ দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি আর 1 চামচ সয়াবিন তেল দিয়ে নর্মাল পানি দিয়ে আমি ডোটা সফট করে তৈরি করেছি। এই হলো আমার আটার পরোটা। সব কয়টা পরোটা আমি এভাবে ভেজে নেব। এই পরোটাটা যে কত সফট হয়েছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি খুব মজার হয়েছে আজকের বিকেলের নাস্তাটা। এই হলো গরুর মাংসের চাপ, আর হলো সাথে আছে পরোটা। দেখেন কত সফট হয়েছে, আর সাথে আছে শসা। বিকেলের নাস্তাটা আজকে খুব জমিয়ে খাবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।